এর আগে মারতাম 1000-1200, এইতে 500 টাকা মারতে পারিনি। এই 9টা বাজে বাইরেছি, মাত্র 40 টাকা ভাড়া মারলাম। যা আছে পুরাতন ওগুলো ইউজ করতেছি। হয় পাও রিক্সা বন্ধ হোক আর না হলে অটো বন্ধ হোক, দুটার মধ্যে একটা বন্ধ করে দেখ সরকার। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন ফাঁকা, আর এই ফাঁকা রাস্তায় দৌরত্ব বেড়েছে অটোরিকশার। আর এই অটোরিকশার কারণে ভাড়া পাচ্ছে না সিএনজি ও পেট্রোল চালিত রিক্সা। কেমন কাটলো তাদের ঈদ? এবার ঈদে ভাড়া ঠিক মতন মারতে পারিনি, রমজান মাসে পারি নাই। সন্ধ্যার পর যখনই বাড়াই অটো, এদিক দিয়ে এসে ধাক্কা দিচ্ছে, ওদিক দিয়ে এসে ধাক্কা দিচ্ছে। আবার কথা বললেই মনে করেন যে উল্টা আবার ঝাড়ি। 500 টাকা মারতে পারিনি ঈদের দিন, তাহলে বোঝেন। এর আগে মারতাম 1000-1200, এইতে 500 টাকা মারতে পারিনি 2 বেলায়। তাই এইভাবেই দিনকাল চলবে। চালিয়েছিলেন? হ্যাঁ, 2 বেলা চালাইছিলাম। বনে না ভাড়া, এই যে 3 ঘন্টা বেড়াইছি, 120 টাকা ভাড়া মারছি। 3 ঘন্টা 120 টাকা হলে চলবে? কিচ্ছু কিনিনি মামা, যা আছে পুরাতন ওগুলো ইউজ করতেছি। ফ্যামিলির লোকজন এখন টুকটাকের মধ্যে যা পাইছি মামা, যতটুকু সম্ভব হয়েছে এর মধ্যে অতটুকুই দিছি। চাহিদা মিটাইতে পারিনি, বাড়িও যেতে পারিনি, নাহলে তো বাড়ি চলে যেতাম। ঈদের সময় তো যেতে হতো, বা দেখা যাক আমাদের জন্য অন্তপক্ষে খরচটা একটু কমে পড়ে। আমরা অনেক লোকালভাবে যাই। হ্যাঁ, মানে ইনকামের অবস্থা বুঝি যাইতাম, তা তখন যাইতে পারছি। এখন এতটা যাইতে পারছি না মামা, ঈদে যাইতেই পারিনি। চেষ্টা করছিলাম, পারিনি। ইনকাম না হলে খালি বাড়ি যাব, কী করবো? ইনকাম তো আমাদের ঢাকায়, বছর ঢাকায় গাড়ি চলে। অটো রিক্সার জন্য আমাদের পায়ে রিক্সা চলেই না, প্যাসেঞ্জারও ওঠেন না। এরপরে অটো ভাড়াও কম, যে 50 টাকার ভাড়া 30 টাকা ওরা চলে যায়, তাই প্যাসেঞ্জার ওইটা দিয়ে উঠে। কাপড় চাপড় বলতে আমাদের ঢাকা ভার্সিটি স্টুডেন্টরা দিয়েছিল, আমার একটা পাঞ্জাবি দিয়েছিল, তারপর একটা দিয়েছিল, শার্ট দিয়েছিল। এটা দিয়ে আমি উপভোগ করছি, ঈদ উদযাপন করছি। তো ঈদের উপলক্ষে রাস্তা ফাঁকা না, ধুমছে চালা, উড়াজোড়া চালা। তারপরে তো প্যাসেঞ্জার ওইটাতেই উঠতেছে, আমাদের পায়ে রিক্সাতে উঠেই না। এই 9টা বাজে বাইরেছি, মাত্র 40 টাকা ভাড়া মারলাম। হয় পাও রিক্সা বন্ধ হোক আর না হলে অটো বন্ধ হোক, দুটার মধ্যে একটা বন্ধ করে দেখ সরকার। গোলাপবাগ রানিংয়ে 2টা-3টা উলট দিয়েছে, কিন্তু অটোরিক্সার ড্রাইভার গেছে তখন আরও 10 হাত দূরে। 10 হাত দূরে যাই আবার হে ধরতে পারে না। সাইডেতে যারা লোক আসিল, হুন্ডাওয়ালা বাইকওয়ালা হেরা উঠেছে, ওকে আমি কেটতাম। কিন্তু হয়তো নিয়ম কারণ জানে না কোন জায়গায় কোন পিক আপটা ধরতে হইব। গাড়িটা রানিং দিছে, রানিং ওই যে কাজ পড়ছে আজকা যাত্রী ভরে গেছে। হে যে গেতেছে যে আমার দোষ কি? গার্মেন্টসে যারা চাকরি করতো 15,000-16,000 টাকা বেতনে, ওরা এই যে আপনার পরে চাকরি অধীনে না করে অটোর মেলে আছে, আসে আপনার এই যে নিজের অধীনে চলে, আপনার অটো মানে নিয়ে নিজে আপনার 20,000-25,000 টাকা আমরা চিনছি যেন 200 টাকা ভাড়া এনে মনে করাই আপনি 100 টাকাতে জায়গা, আমরা যেন 300 টাকা ভাড়া চাই এনে জায়গা 250 টাকাতে, 200 টাকাতে আমরা মানে 1200 টাকা জমা দিয়ে গাড়ি চালাইতে পারি না, ঈদ করতে পারি না ছয় সন্তান নিয়ে। অন্য বছর ঈদের সময় আমি কিন্তু আজকে 15-16 বছর ধরে ঢাকা শহরে তাহি, কিন্তু এই ঈদের মতন আমি এরকম কম ভাড়া মারি নাই, বুঝছেন? মনে করেন যে সারাদিন গাড়ি চালায়, কালকে 1000-1200 টাকা ভাড়া মারছি, ঠিক আছে? মালিকের দিয়ে আমি 200 টাকা পাইছি। তো 200 টাকাতে তো আমার কিন্তু কিছু হয় না, ঠিক আছে? আর এগুলো যে মানুষের কাছে বলবো এরকম ব্যবস্থাও নাই। প্রত্যেকটা জায়গার মধ্যে অটো রিক্সা সীমা ছাড়া, এগুলা লম্বা নাই, লাইসেন্স নাই, তারপরে এরার গাড়ি দুইভাবে চলতে পারে। তা আমি নিয়োগ করছি যে এই গাড়ির মালিকেরা না হওয়ার যে ফিটনেস করা লাগবে না, কারণ আমরা তো টেস্ট সব কিছু দিতেছি, লাইসেন্স আছে, আমরা সব কিছু আছে, তারপরেও আমরা সঠিকভাবে কাজ করতে পারতেছি না। মানুষের যেভাবে আমরা জিগে তো এই ভাড়া সবগুলো অটো নিয়ে দিতেছি, যার জন্য আমরা ইনকাম নাই, বুঝছেন? আমরা সংসার চালাইতে অনেক। গতকালকে তো 200 টাকা ইনকাম করছে। হ্যাঁ, ঈদ ছিল, ঈদের পরের দিন। ঈদ কিভাবে করলেন? ঈদের আগে তো যেটা আল্লাহর রহমতে যে কোনোভাবে অন্য বান থেকে টাইনে টুইনে বাইনে থেকে লইটে যেভাবে ঈদে কাবার করলাম, মনে হচ্ছিলাম ঈদের পর থেকে মনে ভালো হয়ে যাবে, কিন্তু আসলে এরকম না। ওখানে এই সেম আগের মতো নেই। মনে করেন রিক্সা লেগে ভাড়া মারতে পারতেছিলাম, মনে করেন 1300-1400 টাকা খরচ আছে, মালিকের দেওয়া লাগে 1300 টাকার গ্যাস, 300 টাকার গ্যাস, আরও 300 টাকার মতো খরচ আছে। এইগুলো বাদ দিয়ে 2000 টাকা না মারলে আমরা মনে করেন 500 টাকা বেতন হয় না। ঈদ আল্লাহ যেভাবে কাটাইছে এভাবে কাটছি, কিন্তু কখন তো ভাবছিলাম যে ঈদের পরে ঠিক হয়ে যাইব, কিন্তু কখনো সেই ঠিক হচ্ছে না।